কিয়ামতের চিত্রটা কত ভয়াবহ, কত কঠিন, অল্প কিছু নমুনা আপনার সামনে তুলে ধরি ইনশাআল্লাহ। হাসরের মাঠ শুরু হবে আরাফার মাঠ থেকে। কোত্থেকে কথা বলেন? আরাফার মাঠ চিনেন? নাম শুনছেন? আজকের দিনে দুনিয়াতে যেই জায়গায় আরাফার মাঠ, সেই মাঠটাতেই আগামী দিনের হাসরের মাঠ। কিসের মাঠ? তামাম দুনিয়াতে এবং 700 কোটি মানুষ আছে। এখন যদি সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে ঈমান আনে, এই 700 কোটি মানুষ একসাথে হজ করার জন্য মক্কায় চলে যায়, আর সবাই যদি আরাফার মাঠে ঢুকে, তাও ওই আরাফার মাঠের জায়গার কম পড়বে না। ওই মাঠের বৈশিষ্ট্য হলো, লোক যত ঢুকতে থাকবে ওই মাঠ আল্লাহ পাক তত বড় করতে থাকবে। এই মাঠের ভিতরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো জাবালে রহমত। যে পাহাড়ের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আর হাওয়ারে আল্লাহ মাফ করছিল। বিচারের কার্যক্রমের জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এই জাবালে রহমতে আল্লাহ পাক আরশে আজিম থেকে নেমে আসবেন। আল্লাহ পাক এই জন্য জাবালে রহমতে বসবেন, যে এই জাবালে রহমতের পারে বাবা আদম ও হাওয়ারে আল্লাহ পাক মাফ করে দিছিল। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, আল্লাহ পাক ওই জায়গায় বসার পরে তার রহমত দ্বারা সবাইকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়াবে, টোটালটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ কিয়ামতের দিন, আমরা জানি কেউ কাউরে চিনবো না, কথা কোন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না এটাও ঠিক, কেউ কাউরে চিনবে এটাও ঠিক। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, হাসরের মাঠ, 1 থেকে 40 বছর পর্যন্ত যখন সিংহায় ফুঁক দিবে, মানুষগুলি জমিন থেকে উত্থিত হবে। এরপরে 40 বছর পর্যন্ত কোনো মানুষ কোনো মানুষকে চিনবে না, ধুলায় অন্ধকার থাকবে। সন্তান মা বাবাকেও পরিচয় দিতে চাইবে না, সবাই বিভীষিকাময় একটা অবস্থায় থাকবে। এবং 40 বছর পরে যখন স্থির হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালে রহমতে আরশে আজিম থেকে 2টি সিংহাসন নেমে আসবে। একটা সিংহাসনের ভিতরে আমার আল্লাহ কাজী হয়ে জাবালে রহমতে বসবেন, এবং তার বাম পাশে আরেকটা চেয়ারের ভিতরে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন। আর সমস্ত নবী রাসূল থেকে শুরু করে যারা আছে সবাই আপনার দাঁড়ানো অবস্থায় থাকবে, বসার কোনো সিস্টেম নাই। নবীজি বয়ান করতেছিল মা ফাতেমাকে, কিয়ামতের ময়দানে কেউ কাউরে দেখবে না, কাপড় চোপড় কিছুই থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন মা ফাতেমা নবীকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি সেই দিন কাপড় বিহীন উঠবো? নবীজি বলে, হ্যাঁ উঠবো, তুমিও কাপড় বিহীনই উঠবে। মা ফাতেমা বলছিল, আমি জীবনভর পর্দা করেছি, আমি পর্দার ভিতরে ছিলাম, আমি উলঙ্গ অবস্থায় উঠলে তো আমার লজ্জা লাগবে, তাহলে আমি কিভাবে উঠবো এখানে? আল্লাহর নবী বলে, ও ফাতেমা রে, কিয়ামতের ময়দানে এমন এক বিভীষিকাময় তোর হবে যে গর্ভের বাচ্চা খসে খসে মায়ের গর্ভ দিয়া পড়বে, মা টেরই পাবে না। এমন এক পরিস্থিতি হয়ে দাঁড়াবে, এই পরিস্থিতির ভিতরে কেউ কারে চিনবে, নিচের দিকে তাকাবে, এই সুযোগই থাকবে না। এমন এক পরিবেশ তৈরি হবে। তো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর পাশে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন জাবালে রহমতে সিংহাসন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাজী হয়ে বিচারক হয়ে বসবেন। আল্লাহ ডান দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, ডান দিকে দৃষ্টি নিক্ষেপ করার সাথে সাথে জান্নাত থেকে একটা সাদা পাথর আসবে। আওয়াজ আরো বাড়াও, তুমি কি করতেছো? কথা বলে মজা পাইতেছি না তোরে ভাই। ডান দিকে তাকানোর পরে আপনার সাদা পাথর চলে আসবে জান্নাত থেকে। এই পাথরের পাশে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ফেরেশতাকে আল্লাহ পাক রাখবেন।
এই পাথরের উপরে দাঁড়ায় নবী, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, গাছ কুতুব, মুমিন ইমানদার বান্দা যারা আছে, তারা এই পাথরের উপরে দাঁড়ায় তারা হিসাব দিবে, আল্লাহ তাদের হিসাব দিবে। মুমিন বান্দা যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারের কাঠ করায় দাঁড়ানোর পরে আল্লাহ এবার তাকে বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। তাকে যখন এই পাথরের উপরে দাঁড় করাবে, আল্লাহ তাকে আমলনামাটা হাতে ধরিয়ে দিবে। তার আমলনামা দেখার পরে দেখবি শুধু নেকি আর নেকি। সেই দিন আল্লাহ তাকে প্রশ্ন করবে, এই আমলনামা পাওয়ার পরে আল্লাহকে সেটাকে বলবে, আল্লাহ জানতাম আমি যে এই দিনে আমাকে দাঁড়াতে হবে, এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই জন্য আমি দুনিয়াতে গুনাহ করি নাই। আল্লাহ বলবে, তোমার জন্য আমি জান্নাত রিজার্ভ করে রেখেছি, তুমি জান্নাতে চলে যাও। বাম দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করবে, কালো একটা পাথর আসবে জাহান্নাম থেকে, যে পাথরটাকে ৭০,০০০ বছর জাহান্নামে পোড়ানো হয়েছে। এই পাথরের পাশে বিকট আকৃতির ১৯ জন ফেরেশতা দাঁড়ানো থাকবে। এই পাথরের উপরে দাঁড়ায় হিসাব দিবে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বোনের ওয়ারিশ মারছে, ভাইয়ের ওয়ারিশ মারছে, মানুষকে ঠকাইছে, জুলুম করছে, মিথ্যা বলছে, জিনা করছে, অন্যায়ভাবে মানুষকে বিপদে ফেলাইছে, যত মদ, জোয়া, গাঁজা, হিরোইন, আফিম সেবনকারী যত সিটার আছে, এই সবরে আল্লাহ দাঁড় করাইবে এই পাথরের উপরে, দাঁড়ায় হিসাব দিতে হবে। এই পাথর কোন পাথর? এমন পাথর নবী বলে, এই পাথরের উপরে কোন ব্যক্তি যখন দাঁড়াবে, সাথে সাথে তার শরীরটা পা থেকে মাথা পর্যন্ত পুরো আঙ্গার হয়ে যাবে। বিকট আকৃতির ফেরেশতারা পাশে দাঁড়ায় থাকবে। ওদের এই ভয়ঙ্কর চেহারা দেখার পরে প্রত্যেক ওই ব্যক্তির কলিজাটা তার মুখের কাছে চলে আসবে। এই বিকট আকৃতির ফেরেশতাদের সামনে এই কালো পাথরে দাঁড়ায় তাকে সেই দিন হিসাব দিতে হবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। নে তোর আমলনামা। বাম হাতে আল্লাহ আমলনামাটা সাবমিট করবে। তার এই আমলনামা পাওয়ার পরে সে বলবে, হাই রে, এই আমলনামা যদি আমার না হতো, আজকের দিনে যদি আমলনামা আমার সামনে না আসতো, কতই না ভালো হতো। এই আমলনামাই তো আজকে আমার জন্য জাহান্নামের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর আমলনামা দেখার পরে তোর সিদ্ধান্ত জাহান্নামী ফেরেশতা দিয়ে তাকে জাহান্নামের সাব্যস্ত করে।